নমো ভগবতে বাসুদেবায়। ফাল্গুনে রঙেরও খেলা, চিত্তে ওঠে রোল, গোকুলহীন বৃন্দাবনে কে খেলিবে দোল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মার্চ 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের ফাল্গুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ফাল্গুন মাসে রবি সাধারণত কুম্ভ রাশিতে অবস্থান করে, যেটি বায়ু রাশি এবং স্থির রাশি, এবং রাশিচক্রের বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ একাদশ ভাবে অর্থাৎ লাভ ভাবে কিন্তু অবস্থান করতে চলেছে। এবং এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে এই মাসটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে 14ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনাদের অবস্থান করবে, এবং মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশ ভাবে, এবং জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নানা ধরনের প্রয়োগ এবং কুশলতার আবশ্যক কিন্তু হয়। প্রত্যেক কাজে অপরের অনুমোদন ও প্রশংসা আপনারা কিন্তু চান, এবং পাপগ্রহ যেহেতু রবি এটি একাদশভাবে অবস্থান মানে উপচয় স্থানে শুভফল সাধারণত প্রদান করে থাকে। এবং এই জায়গায় রবি কর্মে সফলতার নির্দেশ কিন্তু করবেই। বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজকর্মে এবং দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় দিতে এই জায়গায় রবি পারবেই। এবং রবি যখনই শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে 19শে ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত, রবি শতবিশা নক্ষত্রে প্রবেশ করা মানেই অর্থাৎ রাহুর নক্ষত্রে, সেই কারণে এখানে পুরোপুরিভাবে শনিদেবের ফলটি কিন্তু রবি কিন্তু এখানে দেবেই। সেই কারণে কর্মে সাফল্য পেলেও একটু আক্ষেপ কোথাও না কোথাও থেকে আপনার মধ্যে থাকবেই, এবং পিতা ও পুত্রের মধ্যে কিছু না কিছু মতান্তর ঘটবেই, এবং কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন করতে আপনাকে হবেই। এবং বিশেষ করে আমাদের যে চোখে দৃষ্টিশক্তি বা হার্টের যন্ত্রের কিছু না কিছু দুর্বলতা অনেকের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে শিক্ষা বিষয়ে আপনি কিছু না কিছু উদাসীন ভাব আপনার চলবে। জাতকের নানা রকম কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও তবে কিন্তু কাণ্ডজ্ঞানহীনতার জন্য অনেক কাজ সম্পূর্ণ করতে কিন্তু আপনি পারবেন না। রবি ঠিক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে 5ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত, জাতক উচ্চমার্গের জ্ঞান লাভ করতে এই জায়গায় সমর্থ হবে, এবং দর্শন বিষয়ে প্রজ্ঞা আপনার থাকবেই। সন্তানগণ প্রতিষ্ঠা লাভ করলেও পিতার কিছু না কিছু দুঃখ থাকবে, এবং সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভের জায়গা কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে, এবং উপদেষ্টামূলক কাজকর্মে দক্ষতা এবং আয় কিন্তু বাড়াবেই যারা উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং বায়ুরাশি যেহেতু এটি হার্টের দুর্বলতা প্রদান করেই, এবং রসায়ন চিকিৎসা যারা রয়েছেন বা যন্ত্র শিল্পে ও গবেষণামূলক কাজকর্মের জায়গায় প্রতিষ্ঠা লাভ কিন্তু করাতে পারে যারা এই জায়গাগুলোতে যুক্ত রয়েছেন। এই মাসের ক্ষেত্রে সফলতা কিন্তু উঠে আসবেই। এবং বিশেষ করে রবি যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করছে, দেখবেন মেষ রাশির জাতক জাতিকারা যাদের জন্ম কিন্তু দেখবেন জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে এবং কার্তিক মাসে হয়েছে, দেখবেন জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয়েছে তাদের রবি ঠিক বৃষ রাশিতে অবস্থান করছে। আষাঢ় মাসে যাদের জন্ম হয়েছে রবি তাদের অবস্থান করছে ঠিক মিথুন রাশিতে, এবং কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন মেষ রাশির, তাদের ক্ষেত্রে রবি কিন্তু তুলা রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে এই বর্তমান
এই মাসের ক্ষেত্রে তাদের শুভ ফলগুলো উঠে আসবে। কারণ কি না, দেখুন যাদের জন্ম হয়েছে জ্যৈষ্ঠ মাসে, তাদের রবি ঠিক এখন অবস্থান করছে বিশ্বরাশিতে, জন্মকালীন রবি অবস্থান করছে বিশ্বরাশিতে। সেই জন্মকালীন বিশ্বরাশি থেকে এখন গোচরে কিন্তু রবি ঠিক দশমভাবে অবস্থান করছে। ঠিক মিথুন রাশিতে যার রবির জন্মকালীন রয়েছে, মেষ রাশির জাতক জাতিকাদের, তাদের ঠিক নবমভাবে এখন রবি গোচরে প্রবেশ করেছে। এবং যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি অবস্থান করছে। তাদের ক্ষেত্রে জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই বর্তমান মাসে কর্মলাভের যোগ, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পিতার কর্মের সঙ্গে যুক্ত বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন। সন্তানের কাজকর্মে উন্নতি, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। ব্যবসা বাণিজ্যে সফলতা, উচ্চশিক্ষায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য, এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক জায়গা কিন্তু তুলবেই এই জন্মকালীন রবি থেকে এখন গোচরে এই জায়গায় রবি প্রবেশ করার কারণেই। বর্তমানে দেখুন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে অর্থাৎ লাভভাবে রবির অবস্থান, যা এই জায়গায় কিন্তু শুভ ফল প্রদান কিন্তু করবেই। রবি নতুনভাবে আয়ের উৎস তৈরি করবে বা আয় কিন্তু বাড়াবেই, এবং ইচ্ছা ও স্বপ্ন পূরণের সম্ভাবনা, দীর্ঘদিনের যে আটকে থাকা কাজগুলি বর্তমানে আপনার সুসম্পন্ন হতে পারে। এবং কর্মক্ষেত্রে বিশেষ করে কর্মকর্তার যে পূর্ণ সমর্থন বা পূর্ণ সহযোগিতা আপনি কিন্তু লাভ কিন্তু করবেনই, এবং সামাজিক সম্মান, প্রতিষ্ঠা জায়গা বা প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবেই। এবং বিশেষ করে রবিকে হচ্ছে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করে। যেহেতু লাভভাবে অবস্থান করছে, নিজের রাশি সিংহ রাশিকে দেখছে পঞ্চমভাবে, সেই কারণে জীবনী শক্তি বাড়িয়ে কিন্তু তুলবেই। এই জায়গায় সুস্বাস্থ্য আপনাকে প্রদান করাবেই, এবং জাতকের আশা আকাঙ্ক্ষা প্রায় এই জায়গায় রবি কিন্তু পূর্ণ করতে পারে। এবং বুধও কিন্তু অবস্থান করছে, রবি বুধের সংযোগ বা শুক্রের সঙ্গে যে সংযোগ বুধের, এটি শুভ ফল কিন্তু নিয়ে আসে। সাধারণত অপ্রত্যাশিত সৌভাগ্য এবং পারিবারিক জীবনে সুখ শান্তি এই বুধ আপনাদের প্রদান করতে পারে, এবং তীক্ষ্ণ বুদ্ধি আর্থিক সাফল্য লাভ এই জায়গায় নিয়ে আসতে পারে। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু এই একাদশভাবে থাকছে এবং শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায়, বুধ বিশেষ উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে নতুনভাবে শুভ যোগ কিন্তু আপনাদের তৈরি করবেই, এবং অকস্মাৎ লাভ ঘটাবে। তবে 27শে ফেব্রুয়ারি থেকে বুধ বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। এই বক্রতার মাধ্যমে যখনই প্রবেশ করবে, তখন আপনাদের ক্ষেত্রে কাজকর্ম বা যাবতীয় দিক দিয়ে কাগজপত্রে সই সাবুত করতে গেলে পড়ে ভালো করে দেখে নিয়ে তবেই সই সাবুত করবেন। এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রেও আপনাকে সতর্কতা অবলম্বন, রিসিপ্ট মানি আপনার কাছে রাখার চেষ্টা কিন্তু করবেন। ঠিক এর জায়গায় কিন্তু মঙ্গল প্রথমের দিকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ঠিক রাশিপতি মঙ্গল দশমভাবে অবস্থান করবে। দশমভাবে মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় শুভফল প্রদান করে, লাভভাবেও কিন্তু প্রবেশ করবে, যেটি সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভ কিন্তু করবেন। এবং বিশেষ করে সাহস এবং উৎসাহের দ্বারা জাতক নিজের উচ্চ আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করতে পারেন, এবং বিশেষ করে সর্বপ্রকার প্রচেষ্টা বা উদ্যমে সাফল্য লাভ আপনার ঘটবে। চাকুরিতে সুনাম, এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ কিন্তু উঠে আসবে। তবে প্রাপ্তি যোগও কিন্তু এই জায়গায় মঙ্গল প্রদান করবেই। এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, আপনাদের অর্থপতি এবং সপ্তমপতি, সেও কিন্তু অবস্থান করবে মাস জুড়ে, বিশেষ করে একাদশভাবে, এবং বিশেষ করে গৃহস্থ জীবনে আপনাকে সুখ লাভ এবং অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভের জায়গা কিন্তু শুক্র কিন্তু প্রদান করবে। দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দও নিয়ে আসবে, সৌভাগ্য লাভ কিন্তু ঘটাবে।
কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু উন্নতিও এবং অর্থ লাভের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য এবং প্রতিষ্ঠা লাভের জায়গাও কিন্তু কোনো মহিলার দ্বারা কিন্তু আপনি পেতেও পারেন। এবং রাহুও এই জায়গায় অবস্থান করছে, নিজের সুখটাকে আপনি কিন্তু বড় করে দেখবেন, কারণ রাহু যেহেতু এখানে অবস্থান করার কারণে। এবং অপ্রত্যাশিতভাবে লাভ কিন্তু ঘটাতে পারে রাহু জন্মকালীন শুভ বলবান থাকলে। তবে নিজের নক্ষত্রে যেহেতু রাহু শতবিশা নক্ষত্রে রয়েছে, বাঁকা পথে আপনাকে আয় কিন্তু ঘটাতে পারে এবং সুখ সাফল্য প্রদান করতে পারে। নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময় কিন্তু এই জায়গায় নির্দেশ করে। এবং এই জায়গায় 5টি গ্রহের যেহেতু সংযোগ হচ্ছেই, সেই কারণে এই মাসের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে 5টা গ্রহের সংযোগ অনেকের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই, এবং অনেকের ক্ষেত্রে অশুভ ফলও কিন্তু প্রদান করার জায়গাও কিন্তু থাকছে। একদম কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ কার জন্মকালীন গ্রহগুলি কি পজিশনে ছিল সেটি কিন্তু আমরা জানি না। সেই কারণেই বলা, অনেকের ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব বিস্তার করবে। নাহলে 5টি গ্রহের সংযোগ সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং যেহেতু আপনাদের শনির ঢাইয়া বা শনির সাড়ে চলছে আপনাদের ক্ষেত্রে, এই যেহেতু শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, এই দ্বাদশভাবে শনি সাধারণত শুভ ফল প্রদান করতে পারে না এবং জাতক উন্নতির ক্ষেত্রে বাধা প্রদান করেই। তবে নানা বাধা বিঘ্ন দুঃখ কষ্টের মধ্যে আপনাকে চলতে হবে। তবে যাদের মধ্যে বিশেষ করে নিয়ম নিষ্ঠা ধৈর্য দৃঢ়তা একাগ্রতা এবং সৎ পথে যারা চলে, তাদের ক্ষেত্রে শনিদেব কিছু না কিছু শুভ ফল প্রদান করবেই। পুরো মাত্রায় অশুভ ফল কিন্তু প্রদান করবে না, কারণ শনির সাড়ে চলছে বলেই কারো বিয়ে ঘটবে না, সরকারি চাকরি পাবে না, তা হয় না। তবে যার জন্মকালীন যদি শনি শুভ বলবান থাকতে হবে এবং যারা সৎপথে নিয়ম নিষ্ঠা করে চলে, তাদের ক্ষেত্রে কিছু না কিছু শনিদেব শুভ ফল প্রদান করে থাকেই। এবং বৃহস্পতিও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করার কারণে দেখবেন সেই লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বৃহস্পতি। কারণ আপনাদের ক্ষেত্রে রবি চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে এই মাসে দশম এবং লাভ ভাব দিয়ে গমন করবে রাশিপতি, যেটি যার জন্মকালীন রাশিপতিও যদি শুভ বলবান থাকলে সেও কিন্তু শুভ ফল কিন্তু আপনাকে প্রদান করবেই। এবং বৃহস্পতি যেহেতু তৃতীয়ভাবে বক্রতার মাধ্যমে অবস্থান করছে, আপনার উপরে কাজের চাপ কিন্তু বাড়বেই। তবে সাফল্যের জন্য অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হবে, যেটি সাধারণত বৃহস্পতি নির্দেশ করছে। এবং চাকরির পরিবর্তন আপনার ঘটতে পারে, খুব বড় আর্থিক লাভের পরিবর্তন বা আয় ও ব্যয়ের ভারসাম্য রাখার চেষ্টা কিন্তু এই বৃহস্পতি আপনাদের করবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। পঞ্চমে আপনাদের কেতুও কিন্তু অবস্থান করছে। কেতু এখানে রবিকে রিপ্রেজেন্ট করলেও দেখবেন কেতু সাধারণত পঞ্চমভাবে একটু উদাসীন এবং মানসিক চাপ কিন্তু কিছু না কিছু প্রদান করবে। এবং প্রেম প্রীতি ভালোবাসায় অদ্ভুত দুঃখ আপনাকে দিতে পারে। অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে যার জন্মকালীন অশুভ থাকলে। এবং সন্তানগণ আপনাকে ক্লেশ প্রদান করতে পারে, মানসিক দিকে আপনি এই জায়গায় কেতু কিন্তু সেই মতো ভালো ফল কিন্তু দিতে পারে না। এবং কেতু পঞ্চমে যেহেতু এখন অবস্থান করছে, যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা সন্তানের ক্ষেত্রে কনসেপ্ট না করাই কিন্তু উচিত। আমি একটা কথাই বলবো, দেখুন এই রবি মঙ্গল শুক্র বুধ রাহু এবং শুক্র এরা আপনাদের লাভভাবে অবস্থান করছে। একাদশভাবে যেটি আমরা সাধারণত বলে থাকি সফলতার ভাব বা অভিষ্ট পূরণের ভাব, কৃতকার্যতার ভাব, সেই জায়গায় অবস্থান করছে। যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল কিন্তু উঠে আসবেই। বিশেষ করে আপনাদের রাশিপতি জন্মকালীন শুভ বলবান থাকলে ঠিক অর্থনৈতিক উন্নতি 23শে ফেব্রুয়ারির পরে অনেকের ক্ষেত্রে কিন্তু অকস্মাৎ লাভ কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ মঙ্গল এই জায়গায় অবস্থান করলো, জন্মকালীন যার মঙ্গল বিশেষ করে দেখবেন এই জায়গায় বিশ্বরাশিতে রয়েছে, বা জন্মকালীন মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এই জায়গায় যদি অবস্থান
যার জন্মকালীন রয়েছে তার ক্ষেত্রে অকস্মাৎ লাভ এই ফাল্গুন মাসে অতি অবশ্যই ঘটবে, এটা জোর দিয়ে বলতে পারি। এবং তার যদি দশা অন্তর্দশা যদি পারমিট করে, কারণ মেন হচ্ছে কি আমরা গোচর ফলটা আপনাদের কাছে তুলে ধরা এবং আপনার জন্মকালীন গ্রহের সন্নিবেশ, এই যার জন্মকালীন গ্রহ যদি এখানে মঙ্গল বিশ্বরাশিতে বা রবি যদি অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে এই মাসে এই রবি মঙ্গল জন্মকালীন যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই তার ক্ষেত্রে অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং যারও দেখবেন বিশেষ করে এই জায়গায় রবি রয়েছে, এই জায়গায় রবি রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু শুভ ফল উঠে আসবে। এবং যার জন্মকালীন যদি এই জায়গায় রবি মঙ্গল থাকে এবং ঠিক 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সেও কিন্তু সফলতা কিন্তু জায়গাটা পাবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং শনিদেব কিন্তু যার জন্মকালীন বিশ্বরাশিতে রয়েছে বা এই জায়গায় ষষ্ঠভাবে আপনাদের রয়েছে বা ভাগ্যভাবে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে শুভ ফল উঠে আসবে না, বাধা বিঘ্ন এগুলো কিন্তু সে পাবেই। আমি সেই কারণে বারবার শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলি। শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন, কারণ দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ পেয়েছেন, যার দিকে দৃষ্টিপাত করলে তার উপরে কুনজর কিন্তু পড়বেই। এবং কলিযুগটি হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, সেই কারণে কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র এবং যার মধ্যে ধৈর্য দৃঢ়তা নিয়মনিষ্ঠা এবং হরেকৃষ্ণ নাম জপ করেন, তার ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের শনির সাড়ে সাথে চললেও তারা কিন্তু লাভ ঘটবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।